ভয়াবহ ভূমিকম্পের একদিন পেরিয়ে গেলেও ভেনেজুয়েলায় এখনো হাজার হাজার মানুষের কোনো খোঁজ মেলেনি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে শুক্রবার দিন ও রাতভর নিরলসভাবে কাজ চালিয়ে গেছেন উদ্ধার কর্মীরা। সরকার জানিয়েছে এখন পর্যন্ত 235 জনের মরদেহ উদ্ধার করে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে বুধবার রাজধানী কারাগাস থেকে প্রায় 160 কিলোমিটার পশ্চিমে আঘাত হানা 7.2 ও 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মোট কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হয়নি। রাজনৈতিকভাবে বিভক্ত দেশটিতে বিরোধী নেতাদের উদ্যোগে চালু করা নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ভিত্তিক একটি ওয়েবসাইটে প্রায় 49,500 জনের নাম নিবন্ধিত হয়েছে। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে শেষ পর্যন্ত মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। এদিকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ ঘটনায় তাদের 2 নাগরিক নিহত হয়েছেন এবং আরও অন্তত 80 জনের সন্ধান এখনও পাওয়া যায়নি। বিদেশি উদ্ধারকারী দল ইতিমধ্যে ভেনেজুয়েলায় পৌঁছে স্থানীয় দমকল বাহিনী, সেনা সদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে যৌথভাবে উদ্ধার কাজে অংশ নিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকায় অনেকেই টর্চের আলো কিংবা খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ চালিয়ে যাচ্ছেন। দেশটির লাখো মানুষ আগে থেকেই দারিদ্র্য, বাস্তুচ্যুতি এবং ভেঙে পড়া অবকাঠামোর মধ্যে জীবনযাপন করছিলেন। সরকারের তথ্য অনুযায়ী ভূমিকম্পে অন্তত 250টি ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে অন্তত 8টি হাসপাতাল, ভেনেজুয়েলার রেড ক্রসের স্থাপনা এবং ফরাসি দূতাবাসের ভবনও। নিখোঁজদের সন্ধান এবং জীবিতদের উদ্ধারে এখনও বিরামহীনভাবে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।